অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো, আমি তার উত্তর দিয়েছি। আজ তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। সখা, কি সেই প্রশ্ন? পৃথিবীর মধ্যে বড় কি? রাধে রাধে। পৃথিবীর মধ্যে বড় কি ভগবান প্রশ্ন করলেন ভক্তরসের, এই সক্ষরসের ভক্তকে। অর্জুন বললেন, সখা, আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। পৃথিবীর মধ্যে যদি 3 ভাগ জল হয়, 1 ভাগ যদি স্থল হয়, তাহলে জলই হলো বড়। অর্জুন, উত্তরটা তোমার হলো না। জল কি করে বড় হবে? জন্যমুনির কথা শুনেছ? জন্যমুনি গঙ্গার তীরে পাতার কুটিরে বসে তপস্যা করছে। হঠাৎ একটা গঙ্গার ঢেউ এসে জন্যমুনির পাতার কুটিরকে ভাসিয়ে নিয়ে চলে গেল। ক্রোধান্বিত হলেন জন্যমুনি। গঙ্গার জল বলে আমি রাখবো না, সমস্ত জলকে হরণ করে পেটের মধ্যে ধারণ করলেন। অর্জুন, তুমি বলছো জল বড়, একজন মুনি যদি গঙ্গার সমস্ত জলকে পেটের মধ্যে ধরে রেখে দিতে পারেন, তাহলে জল কি করে বড় হলো? পরে জন্যমুনি এই জাং দিয়ে কেটে গঙ্গাকে বের করে দিয়েছিলেন বলে গঙ্গার একটা নাম হলো জাহ্নবী। তাহলে কি করে জল বড় হয়? সখা, এবার আমি উত্তরটা পেয়েছি। মুনি ঋষিরাই হলেন বড়। এবারে তোমার উত্তরটা হলো না অর্জুন। মুনি ঋষিরা কি করে বড় হবেন? আকাশের দিকে চেয়ে দেখো, সপ্ত ঋষি আকাশকে আশ্রয় করে রয়েছে। যারা অন্যের আশ্রিত থাকে তারা তো কোনোদিন বড় হতে পারে না। সখা, আমি উত্তর পেয়ে গেছি, বলো। আকাশই হলো বড়। ভগবান একটা করে প্রশ্ন দিচ্ছে, অর্জুন উত্তরটা দিচ্ছেন আর ভগবান খণ্ডন করছেন, যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আকাশ কি করে বড় হবে অর্জুন? বলি রাজা দান করতে বসেছেন, যে দান করে জগতের মাঝে আমি নাম করে যাব। যে যা চাইছেন তাকে সেই দান দিচ্ছেন। অহংকার পতনের মূল। ভগবান বিষ্ণুর অবতার, বামন অবতার গেলেন বলি রাজাকে পরীক্ষা করতে। বলি, আসুন ব্রাহ্মণ, তুমি দান করতে বসেছ, আমি কিছু পাবো সেই আশাতে এসেছি, বলুন আপনি কি চান? দূর থেকে দেখতে পেলেন দত্তদের গুরু শুক্রাচার্য মুনি। একই স্বয়ং বিষ্ণু এসেছেন, আমার ভক্তকে রক্ষা করতে হবে। বলি, গুরুদেব, এই বামন রূপে তোমার সামনে যিনি এসেছেন তিনি কে জানো? স্বয়ং বিষ্ণু এসেছেন। কি সৌভাগ্য আমার! সৌভাগ্য নয়, তোমার দুর্ভাগ্য গুরুদেব। ভগবান এসেছেন, এতে কি আমার দুর্ভাগ্য হয়? ভগবান এসেছেন, এ তোমার সৌভাগ্য। শোনো বলি, তুমি যেন কিছু বলে বেশো না, তুমি ধ্বংস হয়ে যাবে গুরুদেব। ভগবান এসেছেন, আমি কিছু বলবো না, আমি যে দান করতে বসেছি। তুমি যেন কিছু দেব প্রতিজ্ঞাবদ্ধ হইও না। কিন্তু গুরুদেব, আমি যে দান করতে বসেছি, দান করতে বসে তো পিছিয়ে যাব না। তুমি গুরুর আদেশ লঙ্ঘন করছো। গুরুদেব, এই জগতের যত কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তি ধর্মের জন্য ত্যাগ করা যেতে পারে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম কোনোদিন ত্যাগ করা যেতে পারে না। তাই নিজের ধর্ম রক্ষার জন্য আমি আপনাকেও ত্যাগ করলাম। ওরে বলি, তুই অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হয়ে যাবি। গুরুদেব, আপনার আদেশ আমি মাথায় করে নিলাম। ভগবান বললেন, কি বলি, বলো আমায় কি দেবে? আপনি যা চাইবেন আমি তাই দেব, প্রতিজ্ঞাবদ্ধ হও। এই বলি রাজা কমণ্ডলের জল হাতের মধ্যে নিয়ে যেই না প্রতিজ্ঞাবদ্ধ হতে গেলেন,
শুক্রাচার্য মুনি একটা মাছি রূপ ধারণ করে কম মডেলের নলের মধ্যে বসলেন, যাতে জল না পড়ে, শিষ্যকে রক্ষা করতে হবে। জল পড়ছে না কেন? ভগবান বুঝতে পারলেন যে শুক্রাচার্য মুনি মাছি রূপে নলের মধ্যে বসেছে, জল যাতে না পড়ে। ভগবান বলছেন দাঁড়াও, ময়লা জমে আছে, আমি একটু দেখি। ভগবান বুঝতে পারলেন শুক্রাচার্য মুনি রয়েছেন নলের মধ্যে। একটা কুশ ঘাস নিয়ে খোঁচা দিলেন, মুনিবর তোমার জ্ঞান নয়ন আছে কিন্তু তোমার ভক্তির নয়ন নাই, আয় আমি তোমার একটা এই ভক্তির নয়ন আমি অন্ধ করে দিলাম। খোঁচা দিলেন, শুক্রাচার্য মুনির একটা চোখ অন্ধ হয়ে গেল। নল থেকে বেরিয়ে পড়েছেন, হাতের মধ্যে জল পড়ল। বলি রাজা বললেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। কিছু না, শুধু ত্রিপাদ ভূমি। ত্রিপাদ ভূমি, যেই না ভগবান ত্রিপাদ ভূমি চেয়েছেন, ওই রাজ্য সবাই জানা ছিল, সবাই হো হো করে হেসে উঠেছে। ছেলেটা দেখতে বড় সুন্দর, কথা বলছিল মিষ্টি মিষ্টি, কিন্তু বুদ্ধি নাই। যে কোনো শশাগরা পৃথিবীর মালিক, তার কাছে চাইল শুধুমাত্র ত্রিপাদ ভূমি। বলিও হেসে বলছেন একেই তো ছোট ছোট পা, তারপর আবার ত্রিপাদ ভূমি, আপনি মেপে নিন, মেপে নিন। যেই না বলেছেন মেপে নিন, সঙ্গে সঙ্গে ভগবান দেহ বৃদ্ধি করলেন। একটা চরণ গেল স্বর্গ, দ্বিতীয় চরণ মর্ত। ওরে বলি তোকে সরাসরি বলি, তৃতীয় চরণ রাখবো কোথায়? জায়গা করে দে খালি। চৈতন্য হলো বলি রাজার। কাকে আমি দান করতে বসেছি? স্বয়ং ভগবানকে। প্রভু তোমারও চরণ নেই, আমারও ভূমি নেই। কি বললি আমার চরণ নেই? ভগবান নাভিমূল থেকে তৃতীয় চরণ বের করলেন। বল কোথায় রাখবো? বলি রাজার স্ত্রীর নাম হলো বিন্ধা। স্বামী দেখবেন বিপদের সময় স্ত্রী কিন্তু স্ত্রীর বুদ্ধি খুব কাজে দেয়। এই বিপদের সময় যেজন স্ত্রীর বুদ্ধি পরামর্শ নেয় না, তার কিন্তু ধ্বংস হয়ে যায়। রাবণ রাজাকে তার স্ত্রী বারে বারে বুঝিয়েছিলেন, ওগো স্বয়ং ভগবান আসছেন, তার সঙ্গে যুদ্ধ করো না, কিন্তু স্ত্রীর পরামর্শ নেয়নি বলে রাবণ ধ্বংস হয়ে গেছে, সব অংশ নিধন হয়েছে। বলি রাজার স্ত্রী বিন্দা বললেন, স্বামী এই মস্তক হলো একটা ভূমি, আপনি মস্তক বাড়িয়ে দিন। বলি রাজা যেই না মস্তক বাড়িয়েছেন, ভগবান তৃতীয় চরণ বলি রাজার মাথায় রেখে তাকে পাতালে প্রবেশ করালেন। অর্জুন তুমি বলছো আকাশ বড়, ভগবান যদি ত্রিপাদের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল অধিগ্রহণ করতে পারেন, তাহলে বড় কে? সখা আমার প্রথমেই উত্তরটা দেওয়া উচিত ছিল, ভগবানই হলেন বড়। অর্জুন কি উত্তরটা ঠিক দিয়েছেন? অর্জুন বলছেন ভগবান বড়। ভগবান হেসে বললেন এত সহজ? ভগবান কি করে বড় হবেন? ত্রেতা যুগে এসো, ভগবান রামচন্দ্র বনবাসে গেলেন, লঙ্কা কাণ্ড ঘটল, রাবণকে বধ করে জানকীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলেন। সুগ্রীবকে করা হলো কিষ্কিন্ধার রাজা, বিভীষণকে করা হলো লঙ্কার রাজা। হনুমানের কৃতিত্ব দেখে মা জানকী হনুমানকে একটি মুক্তোর মালা উপহার দিয়েছিলেন। হনুমান কি করলেন? সেই মুক্তোর মালা একবার জিভে ঠাকালেন, একবার চোখের কাছে নিয়ে গেলেন, একবার কানের কাছে নিয়ে গিয়ে পরে দাঁত দিয়ে কেটে ফেলে দিলেন। দূর থেকে দেখতে পেলেন লক্ষণ, মারুতি তুই মায়ের দেওয়া প্রেমের মালা দাঁত দিয়ে কেটে ফেলে দিলি। মা জানকীকে ভৎসনা করছেন, মা বানরের গলায় মুক্তোর মালা, বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারি দন্তে, শিশু পূজে না দেবতায় মানুষ পূজে কেন বন্তে? তুমি কার গলায় মুক্তোর মালা দিয়েছ? বানরের গলায়। এই মারুতি তোকে বলতে হবে
তুই মায়ের দেওয়া প্রেমের মালা কেন দাঁত দিয়ে কেটে ফেলে দিলি? করজোরে হনুমান বলে, প্রভু গো, মায়ের দেওয়া প্রেমের মালায় আমি প্রথমে জিভে ঠেকিয়ে দেখলাম যে প্রভু রামচন্দ্রের চরণের তুলসী স্বাদ পাই কিনা, কিন্তু আমি পেলাম না, আমি পেলাম না। পরে আমি কানের কাছে নিয়ে গেলাম, যদি রাম নাম শোনা যায়, কিন্তু রাম নাম শুনতে পেলাম না। পরে আমি চোখের কাছে নিয়ে গেলাম, যদি প্রভু রামচন্দ্রের দর্শন পায়, পেলাম না। যে মালাতে আমার প্রভু রামচন্দ্র নেই, সে মালা আমার কাছে জ্বালা, তাই তো দাঁত দিয়ে কেটে ফেলে দিয়েছি। মারুতি, তোকে বুঝতে আমার ভুল হয়েছিল রে। একটা মুক্তোর মালাতে তুই আমার দাদাকে দেখতে চাস, পেতে চাস। মুক্তোর মালা কেন? আমার প্রভু রামচন্দ্র আকাশে আছেন, বাতাসে আছেন, জলে আছেন, স্থলে আছেন, আমার হৃদয়ে মাঝে যুগল মূর্তি আছে। দেখাতে পারবি? অবশ্যই দেখাতে পারবো। কই দেখা দেখি। যেই না লক্ষণ বললেন কই দেখা দেখি, হনুমান কি করলেন? জয় শ্রীরাম বলে বক্ষ বিদীর্ণ করলেন। কি দেখা গেল? দেখে রাম সীতার যুগল মিলন, রাম সীতার যুগল মিলন, রাম সীতার যুগল মিলন, রাম সীতার যুগল মিলন। হনুমানের বক্ষ পরে রাম সীতার যুগল মিলন। হনুমানের বক্ষ ওই যুগলে দাঁড়ায়ে, ওই হনুমানের বক্ষ পরে যুগলে দাঁড়ায়ে আছে, হনুমানের বক্ষ পরে রাম সীতার যুগল মিলন। অর্জুন তুমি বলছো ভগবান বড়? একজন রাম ভক্ত হনুমান যদি ভগবানের যুগল মূর্তিকে হৃদয়ের মাঝে ধরে রেখে দিতে পারে, তাহলে জগতের মধ্যে বড় কে? আপনারা বাহু তুলে বলবেন, আমি উত্তরটা বলবো না। বাহু তুলে বলুন, কে বড়? কে? ভক্তই হলেন বড়। যুগে যুগে হরি এসেছেন ধরা, যুগে যুগে হরি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে হরি এসেছে ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ভক্তি ডনে বাধা তিনি, ভক্তি ডনে বাধা তিনি, তিনি হলেন ভগবান, তিনি হলেন ভগবান। যুগে যুগে হরি এসেছে ধরায়, যুগে যুগে হরি এসেছেন ধরায়, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ভক্তি ডনে বাধা তিনি, তিনি হলেন ভগবান, তিনি হলেন ভগবান।